আচ্ছা, আপনি এই মন্দিরে কত বছর ধরে আছেন? আমি 2002 সাল থেকে আসছি। আচ্ছা, মায়ের প্রতি এটা বিশ্বাস রয়েছে? মায়ের প্রতি বিশ্বাস আছে, মা অনেক দেখেছে। আচ্ছা, মানে এখানে মায়ের কাছে যা যা চেয়েছেন মোটামুটি আমি সন্তুষ্ট। আচ্ছা, সন্তুষ্ট। প্রায় রোজই কি আসা হয়? আমি রোজই আসি, রোজই। মাকে না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা, পরীক্ষার আগে মায়ের কাছে প্রার্থনা করা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। আচ্ছা, পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ হয়েছে। যাক, ভালো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি আমার হোম টাউন কর্ণগর থেকে। তো আজকে বেরিয়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমি যাচ্ছি কর্ণগর থেকে হুগলি জেলার একটি ঐতিহ্যবাহী মন্দিরে, যেটা কিন্তু চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। তো আমি যাচ্ছি আজকে কর্ণগর থেকে। তোমরা যদি হাওড়া থেকে আসো কিংবা শিয়ালদা থেকে আসো, কীভাবে আসবে এবং যেহেতু 800 বছর একটা পুরনো মন্দির, কেমন কী ইতিহাস রয়েছে সব কিছুই জানাবো আজকের এই ব্লগে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা শেষ অবধি দেখতে থেকো, তাহলে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশান তোমরা পাবে। এখন রয়েছি কর্ণগর স্টেশনের ঠিক সামনেটা, আর ট্রেন আসছে ব্যান্ডেল লোকাল, একটু বাদেই ট্রেন দেবে। এখন বাজে 10:10, সম্ভবত 10:13 ট্রেন রয়েছে। সেই ট্রেনে করেই যাব আমরা ব্যান্ডেলগামী ট্রেনে, আর নামবো কিন্তু আমরা চুঁচুড়া স্টেশনে। কর্ণগর স্টেশনে এখন ট্রেন ঢুকেছে ব্যান্ডেল লোকাল। সময় হচ্ছে এখন 10:13। দশটা বেজে 48 মিনিটে নামলাম চুঁচুড়া স্টেশনে। হাওড়া থেকে চুঁচুড়া স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার মতো। সময় লাগে 46 মিনিট মতো, এবং মাঝখানে 13খানা স্টেশন পড়ে। এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই দেখো, 3 নম্বর থেকে 1 নম্বরের দিকে যাচ্ছি। বাইরে থেকেই কিন্তু টোটো পাওয়া যায়। কিভাবে যাব সব কিছুই থাকবে ডিটেলসে, স্টেপ বাই স্টেপ দেখতে থেকো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, সামনেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। এইখান থেকে নয়, আমাদের যেতে হবে সামনের দিকে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে টোটো এবং অটো স্ট্যান্ড। এখান থেকে দয়াময়ী কালী মন্দির কিংবা খড়ুয়া বাজারে যেতে গেলে রিজার্ভ করে যেতে হয়। আর আমি তোমাদের নিয়ে যাবো আরেকটু আগে, ওখান থেকে রানিং টোটো পাওয়া যায়, ভাড়াটা সেক্ষেত্রে কম লাগে। যদি তোমাদের সাথে কোনো বয়স্ক মানুষ এসে থাকেন, তাহলে তার জন্য এখান থেকে বুকিং করে যেতে পারো, সেক্ষেত্রে ঠিক আছে। তাছাড়া তোমরা যদি হেঁটে যেতে পারো, তার জন্য কিন্তু আগে থেকে যাওয়াটাই বেটার। তো আগে একটু এগিয়ে যাব, ওই দিক থেকে কিন্তু টোটো পাওয়া যায়। একটু এগিয়ে এসে এখানে টোটো পেয়েছি, এটা যাচ্ছে খড়ুয়া বাজার অবধি। কিন্তু যেহেতু নো এন্ট্রি রয়েছে, 15 টাকা করে ভাড়া, চাইছে 20 টাকা। যাই হোক, এটা করেই যাচ্ছি এখন খড়ুয়া বাজার অবধি। সেখান থেকে আবার হেঁটে মন্দির অবধি যাব। তো কীভাবে যাচ্ছি দেখতে থেকো। টোটো ঠিক আমাকে নামিয়েছে খড়ুয়া বাজার 3 রাস্তার মোড়ে। এখান থেকে আমাকে দয়াময়ী কালী মন্দির কিন্তু হেঁটে যেতে হবে। যেহেতু 12 মাসই এই রোডটা ওয়ান ওয়ে রোড থাকে, তার জন্য কিন্তু এখানে কোনো রকম টোটো ডিরেক্ট আসে না। সেক্ষেত্রে বুকিং করে আসতে হয়। যেও টোটোগুলো আসে সেগুলো এখান থেকে ঘুরে আসে, তো তার জন্য 15-20 টাকা মতো ভাড়া লাগে। যাই হোক, এখন হেঁটে মন্দির অবধি যাব। এই দেখো, এটা কিন্তু খড়ুয়া বাজার লেখা রয়েছে, দেখো স্বাগতম খড়ুয়া বাজার। এখান থেকে টোটোটা আমাদের নামিয়েছে, আমরা স্ট্রেট এখন হেঁটে যাব। সামনেই রয়েছে মন্দির, কিছুটা হেঁটে যেতে হবে। টোটো আমার ভাড়া নিল 20 টাকার মতো, আর সময় লেগেছে কিন্তু 15 মিনিট মতো। যেহেতু টোটোটা ঘুরে এসছে, একটু সময়টা বেশি লেগেছে। তো যাই হোক, যাচ্ছি এখন মন্দির অবধি। স্টেপ বাই স্টেপ দেখতে থেকো, তাহলে তোমাদেরও সুবিধা হবে মন্দির অবধি আসতে। আমি তো এলাম হাওড়ার দিক থেকে। হাওড়া থেকে আমি ব্যান্ডেলগামী ট্রেনে উঠে চুঁচুড়া স্টেশনে নামলাম, এবং চুঁচুড়া থেকে কিন্তু আমি টোটো করে এসেছি। তোমরা যদি শিয়ালদা দিয়ে আসতে চাও, শিয়ালদা থেকে এলে কিন্তু তোমরা আসবে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে তোমরা নৈহাটি ফেরিঘাট গিয়ে সেখান থেকে ফেরি পার হয়ে কিন্তু তোমরা চুঁচুড়া যে ফেরিঘাট সেখানে আসবে। চুঁচুড়া ফেরিঘাট থেকে কিন্তু 15 টাকা টোটো ভাড়া দিয়ে এই মন্দির অবধি আসা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন মন্দির অবধি পৌঁছে গেছি। এই দেখো মন্দিরের এন্ট্রেন্স দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটা বেশ পুরনো। চলো ভেতরের দিকে প্রবেশ করি।
ভেতরে বাইরে কিন্তু বেশ কোলাহল ছিল, মন্দিরের ভেতর প্রবেশ করতেই একদম যেন শান্তি, একদম শান্ত পরিবেশ, একদম মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। বাইরে একটা বাজার এলাকা, প্রচুর পরিমাণ কিন্তু ক্রাউড রয়েছে এবং ভেতরটা যদি তোমায় দেখাই, ভেতরটা একদমই শান্ত, একদমই। এই মন্দিরের মধ্যেই রয়েছে একটা বিশাল বড় বটবৃক্ষ এবং তার নিচে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এবং অনেক শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এবং এই গাছের ডালপালাতেই অনেকে মনস্কামনা জানিয়ে এই যে প্লাস্টিকগুলো বেঁধে গেছেন। এই মন্দিরে ঢোকার দুদিকে প্রবেশপথ রয়েছে, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, আর এই দিকে আরেকটা রয়েছে। যাই হোক, দুটো গেট আমরা দেখতে পাচ্ছি। আর এইখানে বেশ বেদি মতো করা রয়েছে আশেপাশটায়। এখানে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান। 12 মাস ভক্তরা এখানে এলে ধূপ এবং মোমবাতি জ্বালান, তার জন্য একটা জায়গা তৈরি করে রাখা রয়েছে। এবং সামনে রয়েছে একটা পঞ্চপ্রদীপের, দেখতে পাচ্ছ এখানে পঞ্চপ্রদীপ জ্বলে। যেহেতু ওপরটা সেট করে দেওয়া হয়েছে কোনো রকমভাবে বৃষ্টি পড়লে বা অন্য কোনো ওয়েদারে যাতে প্রদীপটা নিভে না যায়। বাদশাহ আকবরের রাজ্য সচিব রাজা টোডরমল চুচুড়া অঞ্চলটি রেখেছিলেন জায়গিরদার জিতেন রায়ের তত্ত্বাবধানে। শাক্ত জিতেন ছিলেন দেবী কালিকার ভক্ত। তিনি নির্মাণ এবং দেবী দয়াময়ীর প্রতিষ্ঠা করেন। এই জনশ্রুতি বাদশাহেরই আমল থেকে। মন্দিরটা আনুমানিক 800 বছর পুরনো হলেও রেনোভেশনের কিছু কাজ হয়েছে, যার জন্য মন্দিরটা এখন এরকম কিছুটা দেখতে লাগছে। আর হওয়া উচিত, এত পুরনো মন্দির, একটা ঐতিহ্য রয়েছে হুগলি জেলার মধ্যে, তো সেটা রেনোভেট করে রাখা রয়েছে। আচ্ছা, এখন এরকম কিছুটা কন্ডিশন। মন্দিরে মা প্রতিষ্ঠিত রয়েছেন, মায়ের দর্শন করাবো তোমাদের। চলো মন্দিরের ভেতরে ঢুকি। গর্ভমন্দিরে দেবী কালিকার বিগ্রহের উচ্চতা আন্দাজ 1.5 থেকে 2.25 হাত। কোষ্ঠী পাথরের নির্মিত দক্ষিণাকালী দেবীর সামনে দিগম্বর মহাদেবের মাথা। সাদা ধবধবে পাথরের বেদিতে মহাদেব শুয়ে আছেন দয়াময়ীর পদতলে। কুচকুচে কালো নয়, হালকা খয়েরি আভাযুক্ত কালো পাথরের নির্মিত দেবীর বিগ্রহ। টিকালো নাক, এলোকে শির, কেশদাম হাঁটু ছাড়িয়ে। বিগ্রহের মুখমণ্ডলী সামান্য লম্বাটে, গোলাকার নয়। দেবীর তিনয়ন ও জিহ্বা স্বর্ণমণ্ডিত, কণ্ঠে মুন্ডমালা, হাতে খড়গটি রূপোর তৈরি।
এই মন্দিরে বেসিক্যালি শনি এবং মঙ্গলবার করে বিশেষ ভক্তের আগমন লক্ষ্য করা যায়। যেহেতু মায়ের মন্দির শনি এবং মঙ্গলবার এলে তোমরা বিশেষ ভক্তের ভিড় লক্ষ্য করতে পারবে। আজকে যেহেতু সোমবার একটু ভক্তরা কম রয়েছেন এবং এখানে অনেকগুলো শিব মন্দির রয়েছে যেখানে ভক্তরা কিন্তু পুজো করছেন। যেহেতু আজকে বাবার বার শিব সোমবার, তো অনেকেই কিন্তু ভেতরে পুজো করছেন। প্রত্যেক সোমবার আসেন পুজো করতে? হ্যাঁ, রোজই আসি। প্রত্যেক সোমবার? সোমবারও আসি আর রোজই আসি। আচ্ছা, রোজই আসা। আচ্ছা, মন্দিরের সামনে রয়েছে এটা প্রণামী বাস্ক, তার সামনে দেখতে পাচ্ছি এখানে চরণমিত্র এবং মায়ের পায়ে যে ফুল থাকে সেই ফুল কিন্তু ভক্তরা এখান থেকে নিয়ে যেতে পারেন। এবং এখানে একজন সেবায়িত রয়েছেন। আপনার নামটা কি? অরুণ পাঠক। অরুণ পাঠক। এখানে পুজো করেন তো আপনি? পুজো করি। আচ্ছা, মন্দির খোলার সময় এবং বন্ধের সময়টা একটু বলে দিন। মন্দির খোলা 5টার সময় সকালবেলা খুলে দিই, আচ্ছা। আবার দুপুরবেলা 12:30 থেকে 1:45টার মধ্যে বন্ধ করে দিই। আচ্ছা শনি মঙ্গলবার একটা পরে বন্ধ করি, আচ্ছা আর বিকালবেলা 4:30 খুলি, 9:30 বন্ধ করি রাত্রিবেলা। 11:30টার সময় এখানে আরতি শুরু হয়েছিল এবং মায়ের আরতির পর এখানে আগত ভক্তদের ফল প্রসাদ বিতরণ করা হচ্ছে। एक दीजिए बस, एक ही पीस। আচ্ছা, এখানে একজন ভক্তকে পেয়ে গেছি, জানবো উনি কোথা থেকে আসছেন আপনি? আমার এখানে এবার জোড়াঘাট লেনে। আচ্ছা, আপনার নামটা? সুবীর বিশ্বাস। আচ্ছা, আপনি এই মন্দিরে কত বছর ধরে আছেন? আমি 2002 সাল থেকে আসছি। আচ্ছা, মায়ের প্রতি এটা বিশ্বাস আমার রয়েছে? প্রতি বিশ্বাস হচ্ছে, মা অনেক দেখেছি। আচ্ছা, মানে এখানে মায়ের কাছে যা যা চেয়েছেন মোটামুটি আমি সন্তুষ্ট। আচ্ছা, সন্তুষ্ট। প্রায় রোজই কি আসা হয়? আমি রোজই আসি, রোজই। মাকে না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা, জয় মা কালী। জয় মা। নাম কি? আরাত্রিকা বিশ্বাস। আরাত্রিকা বিশ্বাস। আচ্ছা, পরীক্ষার আগে কি মায়ের কাছে প্রার্থনা করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আচ্ছা, পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, হয়েছে। যাক, ভালো। মানে স্কুলে যাওয়ার আগে কি প্রত্যেক দিন আসা হয় এখানে মায়ের কাছে নাকি? না, আজ বাবা এখানে দোকানে একটু কাজ, দোকানে এসেছি, তাই জন্য বাবা একটু আমাকে বললো। আচ্ছা, ঠিক আছে। এখানে মাকে নিত্যভোগ দেওয়া হলেও কিন্তু আগত ভক্তদের জন্য কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, তো সেটা আগে থেকে বলে রাখলাম। তাছাড়াও মন্দিরটা যেহেতু একদম জনবহুল এলাকার মধ্যে, আশেপাশে যেহেতু দেখতে পেলে বাজার এলাকা, এখানে কিন্তু গাড়ি ঘোড়া পার্কিং করার মতো কোনো জায়গা নেই। তো তোমরা যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু বেশ সমস্যা হতে পারে। আর একটা কথা বলার ছিল, অন্যান্য মন্দিরে যেমন আমরা দেখি মন্দির সংলগ্ন এলাকায় মাকে পুজো দেওয়ার জন্য যে ডালি বা ডালার দোকান সেগুলো থাকে, কিন্তু এই মন্দির জুড়ে কিন্তু কোনো রকম ডালার দোকান আমরা দেখলাম না। যদি তোমরা শনি মঙ্গলবার আসো এবং তাছাড়াও অন্য কোনো দিন যদি আসো মাকে পুজো দিতে যদি চাও, তাহলে আশেপাশে মিষ্টির দোকান থেকে মায়ের জন্য মিষ্টান্ন নিতে পারো, আর ফুলের দোকান থেকে যে কোনো ফুল নিতে পারো মায়ের জন্য। আর আশেপাশের দোকান থেকে কিন্তু তোমরা ধূপ মোমবাতি নিয়ে আসতে পারো, দেন মাকে পুজো দিতে পারো। আশেপাশে কিন্তু কোনো রকম ডালার দোকান নেই, এটা মাথায় রেখে যখন আসবে তখন আসার সময় কিন্তু এগুলো কিনে নিয়ে এসো। এটা কিন্তু আমরা এই এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম, আর এই পাশেও একটা গেট রয়েছে, এই গেটটা কিন্তু যাচ্ছে বাইরের দিকে। এখান দিয়ে গেলেও কিন্তু তোমরা মন্দিরের বাইরে যেতে পারবে। এই যে খারল বাজারে যে আমরা এসেছিলাম, এখানে সামনে রয়েছে একটা ফুলের দোকান দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা মাকে পুজো দেওয়ার জন্য ফুলগুলো নিয়ে যেতে পারো। আর আশেপাশে কিছু মিষ্টান্ন দোকান থেকে তোমরা মিষ্টিটা নিয়ে নিতে পারো মায়ের জন্য। তো এই ছিল আজকের ব্লগ। মন্দির তোমাদের ঘুরিয়ে দেখালাম, যেহেতু 11:30টার মধ্যে এসেছিলাম, তোমাদের মায়ের আরতিও কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এই ছিল মায়ের মন্দিরের ব্লগ। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। তোমাদের কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। চ্যানেল যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।